আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজি। তো কিভাবে করলা ভাজি করলে তিতো লাগে না সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি করলা আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি আলু কেটে, আর এখানে আছে পেঁয়াজ কুচি। আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন পরিমাপ অনুযায়ী তেল দিয়ে কেটে রাখা আলু কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুটা লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। আলুটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে হালকা সিদ্ধ হয়ে আসে। আপনারা যদি এভাবে বাসায় একবার করলা ভাজি রান্না করে দেখেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনারা হাত চেটে পুটে খাবেন। তো আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে এখন আমার আলুটা সিদ্ধ হয়ে এসেছে কিছুটা। এখন আমি করলাটা দিয়ে দিব। এখানে করলা আর কাঁচামরিচ কুচি আছে, আর সাথে দিব পেঁয়াজ কুচি। এখন ভালো মতো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। তো আর এখন আমি আর ঢাকবো না, কারণ করলা ঢেকে দিলে তিতো হয়ে যায়, সেজন্য করলাটা আর আমি ঢাকবো না। এভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দেব, আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে আসবে। আর বেশি ভাজবও না, জানি করলা ভাজিটা আমার সবুজ সবুজ কালার থাকে, তাহলে করলা ভাজিটা খেতে অনেক টেস্টিও হয় আর অতটা তিতাও লাগে না। এই তো আমার করলা ভাজি রেডি। তো আশা করি সবার ভালো লাগবে। সবার ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।